অনেকদিন পরে পায়েস রান্না করলাম। এটা হলো ক্যারামেল পায়েস। ক্যারামেলটা প্রথমবার রান্না করলাম আর কি, বানালাম অন্যরকম করে পায়েস রান্না করি, নর্মাল করে। চিনি গুঁড়া চালের পায়েস। চিনি গুঁড়া চাল জাপানে আসার পরে দাম দেখে তো আমি অবাক। মানে 1 কেজি চিনি গুঁড়ার প্যাকেট, সেটার দাম হলো 900 থেকে 1500। দোকান হিসেবে মানে হালালপুর হিসেবে ভিন্ন হতে পারে, কোনো কোনো জায়গায় কমও হয় আবার বেশিও হয়, কারণ যে যেমন পারে, বুঝেন না, বাঙালিরা বিজনেস করতে আসছে এখানে, যে যেমন পারে সে তেমন দাম রাখে। কেউ মনে করে যে একটু কম রেখে কাস্টমার বাড়াবো, প্রফিট করব, কেউ মনে করে যে না আমার 2টা কাস্টমার হলেই চলবে, আমি দাম কমাবো না, এইরকম আর কি। তো বাঙালি বলে কথা। এই যে গরম গরম, সাথে কিছু নাটস। এটা আমার কাছে অনেক মজা লাগে, বাদাম দিলে পরে যে কোনো খাবারই আমার কাছে অনেক মজা লাগে। যে কোনো ডিজার্টে যদি বাদাম দেওয়া যায়, বাদামের আলাদা একটা টেস্ট আছে। কি হয়েছে বাজান? চলো করো। তো আমার এখানে 2 রকমের বাদাম ছিল, আমি ওইটাই দিয়েছি কুচি কুচি করে কেটে। এই যে আমার ক্যারামেল। শুধু ক্যারামেলের কালারটা ওরকম হয় নাই, বানাতে পারিনি, সেটার জন্য যতটুকু হয়েছে এতটুকুই। তো এই যে ফাইনাল লুক। এটা খেতে কিন্তু অসম্ভব মজা।